আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ইসমাইল হোসেন, আর্গো একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আজকে আমরা ক্লাস 5 ইংলিশ ভার্সন ম্যাথমেটিক্স লেকচার 5 আমরা কমপ্লিট করব। এখানে আজকে আমরা কথা বলবো চ্যাপ্টার 2 নিয়ে। চ্যাপ্টার 2তে গত 2-3টা ক্লাস হয়ে গেছে, তোমরা হয়তো বা জেনে থাকবে। তো আজকে আমরা চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলবো। এখানে আজকে আমরা ফার্স্ট যে ম্যাথটা করব সেটা হচ্ছে কোশ্চেন নম্বর 7। আমাদের লেকচার 4-এ 6 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। তো কোশ্চেন 7টা হচ্ছে, দেখো আমি কোশ্চেনটা উঠিয়ে রেখেছি। আ পারসন সেভস মানি 850 টাকা ইন এভরি মান্থ, ইন হুইচ মান্থ হিজ সেভিং উইল এক্সিস্ট 50,000 টাকা। এখানে কথাটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে। ইন হুইচ মান্থ হিজ সেভিং উইল এক্সিস্ট উইথ 50,000 টাকা, অর্থাৎ কোন মাসে তার সেভিংসটা 50,000 টাকা অতিক্রম করবে। আমরা ম্যাথটা বোঝার আগে একটা এক্সাম্পল দিয়ে থাকি, দিতে পারি। যেমন ধরো তুমি 500 টাকা সেভিংস করবা, ওকে, 500 টাকা সেভিংস করবা। তোমার তো ইনকাম নেই, তো অবশ্যই তুমি সেভিংসটা কোত্থেকে করবা? আব্বু অথবা আম্মু তোমাকে যে টিফিনের টাকাটা দিবে সেই টাকাটা থেকে তুমি সেভিংস করবা, ওকে। তো এখানে আমরা 50,000 টাকা সেভিংস করার জন্য আমি যদি এভাবে বলি যে পার ডে তোমার সেভিংস হচ্ছে, আচ্ছা আমরা এখানে 500 না লিখে 520 লিখতে পারি। 520 পার ডে তোমার সেভিংস হচ্ছে 50 টাকা, ওকে। তো একটু খেয়াল করো যে পার ডে তোমার সেভিং যদি 50 টাকা হয়, আর তাহলে একটু খেয়াল করো, আমরা 520কে যদি 50 দ্বারা ডিভাইড করি, 51 যা 50 লেফট 2, ওকে, 0 নিয়ে আসো, 0 0, ওকে। তাহলে একটু খেয়াল করে দেখো যে 520 টাকা সেভ করার জন্য তোমাকে 10 ডেজ ওয়েট করতে হবে। 10 ডেজে তোমার সেভিংস হবে 50 × 10 ইকুয়াল 500 টাকা সেভিংস হবে। বাট তোমার এই যে 20 টাকা এটা রিমেইন থেকে যাবে। 20 টাকা সেভিংসের জন্য তোমাকে অবশ্যই 11th ডেতে তুমি আরও 50 টাকা পাচ্ছ। সেই 50 টাকা থেকে তুমি 20 টাকা নিয়ে 520 টাকা কমপ্লিট করতে পারো। সো আমাদের এই ম্যাথটা ঠিক একই রকম, একদম সেম, যে এখানে আমাদের অ্যান্সারটা যেমন 10th ডে না হয়ে কি হবে 11th ডে। ঠিক এভাবে আমাদের এই কোশ্চেনটা সলভ করতে হবে। তো আমরা এভাবেই লিখি, $850 টাকা সেভস ইন 1 ডে, অর্থাৎ এখানে বলা হয়েছে পারসন সেভস মানি 850 টাকা ইন এভরি মান্থ, হ্যাঁ, ইন 1 মান্থ। সো আমরা এখানে 1 মান্থ লিখব। দেয়ারফর 50,000 টাকা সেভস ইন 50,000 ডিভাইড 850 মান্থ, ওকে, ইকুয়াল। তো আমরা এখন 850 দ্বারা 50,000কে ডিভাইড করি। If we get 3 digits, the dividend is smaller than divisor, so we get 4 digit. If we take 4 digit, the quotient is, now we take the multiples of 850. আচ্ছা আমরা এটা একটু শর্টকাটে করতে পারি, যেমন সবই মাল্টিপ্লাই না করে আমরা এটা 8-এর একটা মাল্টিপলস নিতে পারি। যেহেতু আমাদের এখানে 50,000, 50 পর্যন্ত পৌঁছাইতে হবে। সো 8 on the 8 to the 16, এটা 1600 সামথিং হবে। 8 3 যা 2400 সামথিং হবে। 8 4 যা 32, 8 5 যা 40, 8 6 যা
48। সো আমরা 850, এটা 5 টাইমস নেব আর 6 টাইমসটা নিয়ে আমরা ট্রাই করে দেখি কত হয়। আমরা যখন এই ডিভিশনগুলো করব অবশ্যই আগে মুখে মুখে একটা হিসাব করে নেব যে কোন মাল্টিপলসটা নিলে আমরা কাছাকাছি পৌঁছাইতে পারি। ওকে, অবশ্যই আমরা সেই কাজটা করব, না হলে কিন্তু আমরা টাইমের সাথে সারতে পারবো না। আমাদের দেখা যাবে যে ম্যাথ কমপ্লিট হওয়ার আগে টাইমগুলো শেষ হয়ে যাবে। সো এখানে আমরা মাল্টিপলস করি, 5 0 যা 0, 5 5 যা 25, লেফট 2, 8 5 যা 40, 2 হচ্ছে 42, 6 0 যা 0, 5 6 যা 30, লেফট 3, 6 8 যা 48 আর 3 হচ্ছে 51। খেয়াল করে দেখো, যদি আমরা এটা 5 টাইমস নেই, the product is 4250 and here the product is 5100. This is larger than 5000, so we take 5 times of 850. Here the number is 4250. Now we subtract 4250 from 5000. Here 0 0, 10 minus 5 equal 5, left 1, 2 and 1 3, 7, 10 minus 3 equals 7, left 1, 4 on 5, 5 5 0. Now we put this number in this position. Here the remainder is 7500. Now we take more multiples of 850. Here 850, 7 times now. $5,950, but here 7,500. So we take 8 times, 850 and 8, 800, 5 8 is 40, left 4, 8 8 is 64 and 4 হচ্ছে 68. Now we take 8 times of 850. Here the quotient is 680000. 15 minus 8, 9 10 11 12 13 14 15, remainder 1, 6 or 1 7, 770. এখন খেয়াল করে দেখো যে 50,000 টাকা এটা যদি এক্সিস্ট করতে হয় আমাকে 58 মান্থ সেভিংস করতে হবে। 58 মান্থ সেভিংস করার পরেও আমরা এখানে দেখতে পাচ্ছি 700 টাকা রিমেইন থেকে যায়। সো এই 700 টাকা ফিল আপ করার জন্য নেক্সট আরও 1 মান্থ ওয়েট করতে হবে। নেক্সট মান্থের সেভিংস 850 থেকে আমরা 750 নিয়ে টোটাল 50,000 টাকা কমপ্লিট করতে পারি। সো নাও উই রাইট 58 month remain 700 টাকা। ওকে, সো 700 টাকার জন্য তোমাকে যেহেতু 1 মান্থ অ্যাড করতে হবে, সো আমরা কথাটা এভাবে লিখব, দেয়ারফর 50,000 টাকা will exist 58 plus 1 month equal 59th month. Okay, here the answer is 59 month. Okay, so ম্যাথটাই আর একটু ভালোভাবে খেয়াল করে দেখো যে 50,000 টাকা এটাকে আমরা কমপ্লিট করার জন্য 850 দ্বারা যখন ডিভাইড করি এখানে রিমেইন 700 থেকে যায়। সো এই 700-এর জন্য তোমাকে 1 মান্থ অ্যাড করতে হবে এবং এটা সবসময় তোমরা খেয়াল রাখবা যে যখন কোনো অর্ডিনাল নাম্বারে অ্যান্সার করতে বলবে তখন সেখানে আমাদের 1 অ্যাড করতে হয়, অ্যান্সারটা 1 বেড়ে যায়। আমি তোমাদেরকে আবার একটু বলে নিই যে অর্ডিনাল নাম্বার যখন হয় তখন সেখানে আমাদেরকে সরাসরি সেই নাম্বারটা না লিখে সেই পজিশনটা লিখতে হয়, যেটা কত নম্বর মান্থ হবে। দেখো এখন আমরা কোশ্চেন 8টা কমপ্লিট করব।
তোমরা কোশ্চেন 8 নম্বরটা একটু খেয়াল করে দেখো, এখানে বলা হয়েছে এভরি ওকে, এখন খেয়াল করে দেখো কোশ্চেন 8, এভরি 250 প্রোডাক্টস আর প্যাকড ইন ওয়ান কার্ডবোর্ড বক্স in order to pack 43,548 products, how many box will be necessary? It's simple. আমরা now we write 250 products are packed in one cardboard box. আমরা পুরোটাই লিখে দিতে পারি, অথবা আমরা এখানে শুধু ওয়ান বক্স লিখে দিলেও প্রবলেম নেই। আমরা যেহেতু আমাদের কোশ্চেনে কার্ডবোর্ড বক্সের কথা উল্লেখ আছে, সো আমরা সেটাই লিখব। দেয়ারফর 43,548 products are packed in 43,548 divide 250 cardboard box equal, আমরা এটাকে ডিভাইড করে দেখি কত হয়। $43,548. Now follow this number. Here if we get 3 digits, the number is greater than 250, so we can divide 435 by 250. If we take 2 times of 250, the number will be 500. This is greater than 435, so we take 1 times of 250 and the number will be 250. If we subtract 250 from 435, the number is 5. 13 minus 5 equal 8, left 1, 2 and 1 3, 4 minus 3 equal 1. Now put this number 4. Now we take the multiples of 250. If we take 2 times, the number will be 500, so we take 250 multiply 7, 700, 5 7 are 35, left 3, 7 to the 14 and 3 হচ্ছে 17, 1750. Here the number is 1854, I mean 1854, so we take 7 times 401. Now put the number 8. এখন খেয়াল করে দেখো যে আমরা যদি এটার 4 টাইমস নেই, 250 মাল্টিপ্লাই 4, 400, 5 4 যা 20, লেফট 2, 4 2 যা 8 and 2 হচ্ছে 10, I mean 1000. Here remainder is 48 and total needed box 174, but we cannot add it 1 in this number because in this question they cannot say you can answer in this by ordinal number. যদি তোমাদেরকে ordinal number অ্যান্সার করতে বলে তখনই আমরা অ্যান্সার 1 অ্যাড করব, আদারওয়াইজ আমরা কখনো 1 অ্যাড করব না। তো বলতে পারো স্যার এখানে 48, এটা আমরা কোথায় প্যাক্ট করব? তো এখানে আমরা প্যাক্টের ক্ষেত্রে এটা রিমেইন থেকে যাবে, হয়তো বা এটা আমরা টোটালি প্যাক্ট করতে পারবো না, কারণ একটা প্যাকেটে তোমার 250টা, সেখানে 48 এটা একদমই কম নাম্বার, সো এটা আমরা মাইনাস করে দিতে পারি।
সো এখানে আমরা লিখি 174 বক্স, আর রিমেইনটা আমরা লিখে দেব রিমেইন 48 প্রোডাক্টস। বাট অ্যান্সারটা আমরা লিখব শুধু অ্যান্সার 174 বক্স। ওকে, যদি আমাদেরকে এখানে বলা হতো যে অ্যান্সার ইন অ্যান অর্ডিনাল নাম্বার, তখন আমরা এখানে 174 না লিখে 175 লিখতাম। সো এটা তোমাদের সবসময়ের জন্য খেয়াল রাখা উচিত যে আমাদেরকে কোশ্চেনটা অ্যান্সার ইন অর্ডিনাল নাম্বার বলে নাকি এমনি নর্মালি অ্যান্সার করতে বলে। সো আমরা সেই অনুযায়ী এখানে অ্যান্সার করে দেব। তো স্টুডেন্টস, আমাদের এই চ্যাপ্টার 2টা টোটালি শেষ। আমরা এখানে কিছু স্কিপ করে গিয়েছিলাম, সেটা হচ্ছে কোশ্চেন নম্বর 2। ওকে, কোশ্চেন নম্বর 2তে বলা হয়েছে চেক ইফ দ্য ফলোয়িং ক্যালকুলেশনস আর কারেক্ট অর নট। ওকে, এখানে আমি কোশ্চেন 2 এর ইয়াগুলো করে দিচ্ছি, আমি একটা দুইটা করে দেবো, বাকিগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এখানে একটু খেয়াল করে দেখো, কোশ্চেন নম্বর 2 বলা হয়েছে চেক ইফ দ্য ফলোয়িং ক্যালকুলেশনস আর কারেক্ট অর নট। কোশ্চেন 2 এর 1 নাম্বার যেটা বলা হয়েছে 29845 ডিভাইড 293 ইকুয়াল এখানে বলা হয়েছে কোশ্চেন 101 রিমাইন্ডার 282। সিম্পল, আমরা 29,845কে 293 দ্বারা ডিভাইড করব অ্যান্ড দেখবো আমাদের কোশ্চেনটা কত আসে, রিমাইন্ডারটা কত আসে। যদি এটার সাথে মিলে যায় তাহলে দিস কারেক্ট, যদি না মিলে তাহলে নট কারেক্ট। সো উই ক্যান ডিভাইড 29,845 বাই 282, তাহলে 282 1 যা 282 6 1 4 0 দাও, দিয়ে আরেকটা ডিজিট নিচে নিয়ে আসো। আচ্ছা, you can see this number is greater than 282, so we take the multiples of 282. 282 multiply 5 নিতে পারি আমরা, 5 to the 10 left 1, 5 8 the 40 41 left 4, 5 to the 10 so 1410, so we take 6 times 6 to the 12 left 1, 6 8 the 48 1 হচ্ছে 49 left 4, 6 to the 12 1 হচ্ছে 16, 1692, this is greater than 1645, so we take 5 times of 282 and the number is 1410 and this remainder 235. Now compare this quotient and remainder, this is not correct, so লিখে দাও here the quotient is 105 and remainder is 235. Here the quotient is 105 and remainder is 235, but in our quotient they say quotient is 101 and remainder is 282, so we can say that this is this statement is not correct. ওকে, তো ঠিক একইভাবে তোমরা
কোশ্চেন 2 এর যে বাকি দুইটা আছে এটা বাসায় নিজেরা প্র্যাকটিস করবে, একদম সেম এভাবেই করো। তো ইনশাল্লাহ আমাদের চ্যাপ্টার 2টা কমপ্লিট শেষ হয়ে গেছে। তোমরা অবশ্যই লেকচার 1 থেকে শুরু করে লেকচার 5 পর্যন্ত একটু ভালোভাবে দেখবে, এখান থেকে তোমরা সব কিছুই বুঝতে পারবে। তারপরে যদি এখানে তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে, আমরা সেখান থেকে সলভ করে দেব ইনশাল্লাহ। আমরা পরবর্তীতে চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করব। তোমাদের সবাইকে চ্যাপ্টার 3 দেখার জন্য এবং ক্লাসে অ্যাটেন্ড করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।